আমার স্বামীর চরিত্রের দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি এক সন্তানের মা। আমার সন্তানের বয়স তখন 4 মাস। যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিতা। অফিসের ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত। আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলতো, কোনো কথা শুনতে চাই না, একদম চুপ, আমি কি করি না করি তা আমার ব্যাপার, তুই একদম নাক গলাবি না। আমি বললাম, এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না, এর সাথে জড়িত আছি আমি এবং আমার ছেলে। তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি, কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না, চুপচাপ থাকবি। এ কথা বলে আমাকে ধাক্কা মেরে চলে গেল। ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি। এটা বোঝার পরও নিজেকে শুধরে না নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠল। রাতের বেলা আমি খেয়াল করলাম, আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে, আর এখন সেটা বলারও প্রয়োজন বোধ করে না। আমি যখন ছেলেকে নিয়ে রাতে ঘুম পাড়াতাম, সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো। আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা, হাসির চাপা আওয়াজ শুনতাম। এভাবে কতদিন সহ্য করা যায়? আজ মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। বন্ধ করো এসব নোংরামি, ছেলেটা বড় হচ্ছে, সে যখন বুঝতে পারবে তোমার অসভ্যতা, তখন তোমার কি পরিণতি হবে ভেবে দেখেছো? জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মম ভাবে মারতে শুরু করলো। থাপ্পড় ঘুষির পর সে কোমর থেকে বেল্ট নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিস, আজ তোকে মেরেই ফেলবো। আমার আর্তনাদ শুনে ছোট ভাই ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে তাকে ধাক্কা মেরে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না। তিনি তার রুমে বসে সবকিছু শুনছিল, রুম থেকে বের পর্যন্ত হলেন না। অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন। সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল। সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো। এক সময় ওর মার থেকে বাঁচার জন্য আমি বাথরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিতাম। রাত শেষ হলে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো, আমি তখন বাথরুম থেকে বেরোতাম। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি পড়ে গেছে, চোখ দিয়ে এখন আর কান্না আসে না। আমি অনেকটা স্তব্ধ হয়ে গেলাম। সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে আমি আমার শাশুড়ির কাছে গেলাম, কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে। চোখের পানি ফেলে ওনাকে বললাম, মা, আপনি তো সব দেখছেন, সব জানেন, দয়া করে ওকে ফেরান। তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন। তিনি বললেন, দোষ তো তোমার উপর ছেলে খুশি না বলেই তো সে অন্যদিকে গেছে, এখন ন্যাকা কান্না কেঁদে লাভ নেই। আমি বললাম, মা, আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা আমি করতে অবহেলা করেছি? দোষটা কাজ সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয়, সবই তো দেখতে পাচ্ছেন। তার মানে বলতে চাইছো আমার ছেলের চরিত্র খারাপ? তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি? তাহলে সব দোষ আমার, নিজের দোষ আমার উপর চাপাচ্ছ? মা, আমি এসব বলছি না, আমি শুধু বলছি ওকে আপনি থামান। আমার কথা না হয় বাদ দিলেন, কিন্তু আপনার ছেলের সন্তানের কথা অন্তত ভাবুন। আপনি চাইলে ওকে আটকাতে পারবেন, ও আপনার কথা শোনে, আপনাকে মানে। আমার শাশুড়ি আমার কথা পাত্তা দিলেন না। তিনি স্পষ্ট ভাষায় বললেন, তোমার এসব ভেজর ভেজর শুনতে ইচ্ছা করছে না, আমি কি করব না করবো তা আমার ব্যাপার, তোমার কাছ থেকে শুনতে চাই না, যাও সামনে থেকে। হাত দিয়ে চোখের পানি মুছে উনার রুম থেকে বেরিয়ে এলাম। আমি রুমে এসে ভাবলাম, আমার সামনে আর কোনো পথ খোলা রইল না। আমি আমার ছেলেকে নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম। 25 বছর পর আজকে আমার ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করে বাসায় এসে আমাকে সালাম করে জড়িয়ে ধরল।